তো আমরা কি শুরু করব? জি স্যার, ইয়েস শুরু স্যার। করুন। হ্যাঁ, বলো, তোমাদের কোশ্চেন বলো। আমি তো আজকে খালি কোশ্চেন শুনবো আর অ্যান্সার করার। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, প্যারামিটার আপডেট 1 নিয়ে। হ্যাঁ, বলো। স্যার স্যার আমরা যে লস ফাংশনটা ক্যালকুলেট করি, হুম। হাফ অবজার্ভ মাইনাস ওয়াই ফাইভ হোল স্কোয়ার, স্যার এদিকে আমাদের যে ভ্যালুস গুলো দেওয়া থাকে, যেরকম 0 1 2 এরকম প্রেডিক্টেড ভ্যালুস দেওয়া থাকে, এটা কি আমরা অবজার্ভে বসাবো নাকি ওয়াই ফাইভে বসাবো? না, অবজার্ভে বসাবো। যেটা দেওয়া আর থাকবে স্যার সেটা হচ্ছে আমরা অবজার্ভ, আর ওয়াইফাই ওয়াই 6 হচ্ছে যেটা আমার আউটপুট বার হচ্ছে। ফরওয়ার্ড প্রপাগেশন করে পাবো। হ্যাঁ, হ্যাঁ। ওকে অবজার্ভটা স্যার। হচ্ছে যেটা টার্গেট সেটা। ওকে স্যার, তাহলে তো স্যার আমাদের ওই যে লসের যে এররটা ওইটা মানে আমাদের কুইজে নেগেটিভ আসে আর কি, ভ্যালুস গুলো 1 - 2 যেটাই করলে। যেটাই আসুক, যেটাই আসুক। ওকে স্যার। ওটা ওটা ফ্যাক্টর না, কিন্তু হাফটা নিবা আর কি। হাফ নিলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। হাফ আর টু কেটে যায় তো। ইয়েস হ্যাঁ, স্যার। জি। ইন্টিগ্রেশন, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন করলে কেটে যায়, এটা নিলে সুবিধা হয়। আর তোমাদের যে স্যার, পরের যেটা ছিল আপডেট টুটা বাদ দিয়ে দিছি। ওটা একটু কমপ্লিকেটেড ছিল। ইয়েস স্যার। না বাদ দিলেও চলতো এখন। যাই হোক, আমার স্যার ধারণা যে যারা আর লাস্টের দিকে ক্লাস করে নাই তারাই বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লাগছিল। লাস্টের স্যার ক্লাস অনেকে করে নাই। হ্যাঁ, হ্যাঁ, বলো। স্যার আর এন এন নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার, রিকার নিউরাল নেটওয়ার্ক। কোনটা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক? হ্যাঁ, বলো। স্যার আমাকে ওই যে ফর এক্সাম্পল 5 দিনের মানে 4 দিনের ভ্যালু দেওয়া আছে। হুম। তো বলছে যে 5 নাম্বার ওজন একটা দিনের বার আর কি করতে, হ্যাঁ। প্রেডিকশন বের করতে। হ্যাঁ। হ্যাঁ। তো আমার প্রথমে ফর্মুলা অনুযায়ী হইতেছে আমি প্রথমে যেটা আর কি ইনপুট ডে 1 এর ওইটা টাইমস ওয়েট আর কি W1, এটা ওইটা করলাম। যেভাবে দেওয়া থাকবে আর কি। হ্যাঁ, ওইটা আচ্ছা, মানে মডেলে যেভাবে দেওয়া থাকবে ওইভাবে করবো। হ্যাঁ, হ্যাঁ, মানে এইভাবে আমাকে 4 দিন ইনপুট দেওয়া আছে। So হ্যাঁ। আমার ওটা চাইছে আর যে পাঁচ চার নাম্বার দিনের তোমার প্রেডিকশন ওই বের করতে। তোমার যেটা হবে, প্রথম দিনের, দ্বিতীয় দিনের, তৃতীয় দিনের আউটপুট গুলো দরকার নাই, কারণ এগুলো তো আসলে লাগতেছে না। ফাইনাল যেটা হবে আর কি, আমরা ফাইনাল ফোর্থ চার ডে। নাম্বার লাস্টের লাস্টের। হ্যাঁ, ফোর্থ ডে যখন ইনপুট দিচ্ছি, ফোর্থ ডে এবং তার আগে যে ফিডব্যাকটা আসতেছে সেইটা মিলে তারপরে যে লাস্টের মানে ফিডব্যাকের পরে যে অংশটা আছে সেটাই তখন কাজে লাগবে। কাজে লেগে তারপরে আমাদের ফিফথ ডে আউটপুটটা পাওয়া যাবে। স্যার এটাই কোশ্চেন স্যার, যে মানে লাস্ট ডে এর ইনপুট তো দেওয়া থাকবে না স্যার, সেই ক্ষেত্রে কি হবে, কি এটা কি লাস্ট জিরো ডে ধরে না, করবো? তোমার তো এটা এই আরএনএর তো কাজই হচ্ছে যে সিকোয়েন্সিয়াল প্রেডিকশন। তা হ্যাঁ, চতুর্থ ডে যখন দিবা তখন চতুর্থ ডে যে আউটপুট সেটা হচ্ছে ফিফথ ডে। ফিফথ চতুর্থ ডে আউটপুটটা হচ্ছে ফিফথ ডে। ঠিক আছে। ওই আউটপুটটা ফিফথ ডে ইনপুট, হ্যাঁ। দেন ওই ইনপুটটাকে ধরে আবার হচ্ছে এই আমার যে না না, যদি আমি আরো আগাইতে চাই, মানে আমি আসলে যে ক্লাসে যে প্রবলেমটা দিছিলাম স্যার এই তুমি জিনিসটা একটু একটু দেখাই। সিমুলেশন করে দেখাবেন স্যার। হ্যাঁ, আমি একটু দেখাই। হ্যাঁ, একটু এটা হচ্ছে ক্যালকুলেশন এখন করে দেখালেও ভালো হয়। শেয়ার করি। স্যার প্যারামিটার গুলো তো আপডেট করতে হবে না, রাইট স্যার? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি জি স্যার, স্যার। দেখতে পাচ্ছি। জি স্যার। ক্লাস টেস্ট ছিল 5 না? লাস্ট ডে। ওই যে ফাইনাল কোশ্চেন ওইটা নাকি স্যার? না, না।
স্যার অ্যাসাইনমেন্টে যেটা দিয়েছেন ওটা দেখাইলি তো, মানে ওটাই যদি একটু বুঝাই দিতেন তাহলেই মনে হয় বেটার হয়। আচ্ছা, অ্যাসাইনমেন্ট 2 তেও আছে। জি স্যার, অ্যাসাইনমেন্ট 2 এরটাই যদি একটু বুঝাই দিতেন তাহলে বেটার। না স্যার অ্যাসাইনমেন্ট 2 তেও আছে স্যার। মোস্ট প্রবাবলি বুঝে এই তো না। 7 নাম্বারটা আছে। জি স্যার। হ্যাঁ। এইখান থেকে ধরো এখন এটা তো আহ, এখানে একটা ইনপুট দেওয়া থাকবে না। ধরো প্রথম দিনের ইনপুট হচ্ছে 1। আচ্ছা, তো ক্লাস টেস্টেরটা দিলে মনে হয় ভালো হতো। আমি বুঝলাম না ক্লাস টেস্টের কোশ্চেনটা গেল কোথায়। স্যার এখানে কিন্তু স্যার কোনো মানে ইনপুট বলা নাই যে কত অ্যাসাইনমেন্ট। CT3, CT4, ওই যে স্যার CT5। হ্যাঁ CT5, right. আচ্ছা, যেমন এখানে এই নেটওয়ার্কটা দেওয়া আছে না। আচ্ছা, যেমন ডে ওয়ান এর ইনপুট হচ্ছে 0। আচ্ছা, আমি 0 যদি ইনপুট দিই তাহলে এখান থেকে কত প্রডিউস হবে? 0 প্রডিউস হবে, তাই না? 0। ইয়েস স্যার। 0 প্রডিউস হয়ে এখানে গেল। রেলুর আউটপুট হচ্ছে 0, তাই না? জি স্যার। রেলুর আউটপুটটাই কিন্তু ফিডব্যাক হচ্ছে। ক্লিয়ার? হুম। রেলুর আউটপুটটাকে 1.1 দিয়ে গুণ করার পর তারপর 0 দিয়ে তারপর আউটপুট পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা তো এই আউটপুটটা নিয়ে ইন্টারেস্টেড না। ঠিক আছে, নট নাও। ফর দ্য টাইম বিং উই ক্যান স্কিপ ইট। তাহলে এখান থেকে তাহলে আমার ইনপুট কত আসলো? 0, তাই তো? আচ্ছা। রাইট স্যার। আচ্ছা, এখন আমি সেকেন্ড ডের ইনপুটটা নিচ্ছি। সেকেন্ড ডের ইনপুটটা হচ্ছে 0.25। আচ্ছা, তো 0.25 ইন্টু 1.8, আর এখান থেকে আস্তে আস্তে হচ্ছে 0 ইন্টু মাইনাস 0। 0.5। তার মানে এখানে যোগ হচ্ছে 0, তাই না? যোগ হলে 0 হলে এখানে আমি পাচ্ছি 0.25 ইন্টু 1.8। ক্লিয়ার? ইয়েস 0.25 স্যার। ইন্টু 1.8 রেলুতে গেলে প্লাস 0। আউটপুট 0.25 ইন্টু 1 না, কেন প্লাস তো? না মানে প্রথমে রেলু থেকে 0 আসছে, তো প্রথমে প্লাসটা 0 হয়েছে আর কি। হ্যাঁ, পরের 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 যখন দ্বিতীয় দিনের ইনপুট দিলাম আমি, তাই না? 0.25, 0.25 ইন্টু 1.8, আর এখান থেকে আসছে 0। সব মিলে আমার এখানে আসবে রেলুর ইনপুটটা হচ্ছে 0.25 ইন্টু 1.8। আচ্ছা, তাহলে রেলুর আউটপুটটা 0.25 ইন্টু 1.8 হবে, যেহেতু পজিটিভ নাম্বার। আচ্ছা, তারপর আবার 1.1 দিয়ে গুণ করলে আমি আউটপুট পাবো। তো আমি এই স্যার জিরোটা যে আউটপুট না, আসতেছিল ওই জিরোটা পরে কি হবে? 0টা দিয়ে তো এটা মাল্টিপ্লাই করে এখানে আনলাম। হ্যাঁ আনছি, আর তারপরে যোগ যখন হবে, যোগ হবে। তো যোগ হবে, তো 0-র সাথে এটা মাল্টিপ্লাই করলে 0ই তো হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক বুঝতে আছে, পারছি। তাহলে মানে সেকেন্ড ইনপুটের জন্য যেটা আর কি আসতেছে সেটার সাথে আগের প্রথম ইনপুটটা হচ্ছে এখানে ফার্স্ট যোগ ফার্স্ট হবে। ইনপুট, তো ফার্স্ট ইনপুট ছিল 0। জি। আচ্ছা, ফার্স্ট ইনপুট 0 হলে আলটিমেটলি এখানে আউটপুট পাচ্ছি আমরা, জিরো। রেলুর আউটপুট পাচ্ছি 0, তাই তো? জি। আচ্ছা, তার মানে ফিডব্যাক হচ্ছে 0। এখন মানে এই সামে বসতেছে জিরোটা। হ্যাঁ, তাহলে এখানে ফিডব্যাক হচ্ছে 0, আর এখান থেকে আসতে হচ্ছে আমার সেকেন্ডারি ইনপুট হচ্ছে 0.25। 0.25 ইন্টু 1.8, আর এখান থেকে ফিডব্যাক আসছে 0। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি 0.25 ইন্টু 1.8। এটা রেলুর ইনপুট যেহেতু 0.25 ইন্টু 1.8, রেলুর আউটপুটও তাই। আর বাকিটা আমরা দেখতেছি না, আমার দরকারও নেই। তাহলে এখান থেকে কত আসবে? এক্সারসাইজ ক্যালকুলেট করতেছি। তাহলে 125 1.8 ইন্টু, 1.8 0.45। না, 1.8 ইন্টু 0.25 ইন্টু 0.5, কিন্তু মাইনাস মাইনাস, তাই পয়েন্ট না? ফাইভ জি এইটা স্যার। এখন এখানে আসবে। তাহলে 1.8 ইন্টু হচ্ছে 0.25 ইন্টু মাইনাস 0.5 দিয়ে গুণ করলে কত হয়? কারোর কাছে ক্যালকুলেটর আছে? জি স্যার। মাইনাস 0.05। মাইনাস 0.05। এত কম? সরি সরি স্যার, মাই ব্যাড। না, দেখো তোমার দেখো। মাইনাস 1.8 ইন্টু 0.25। 0.25 ইন্টু 0.5 কত হয়? মাইনাস 0.225। মাইনাস 0.225। -0.225? আমি এখনো বিশ্বাস করতেছি না। আচ্ছা, একটু দেখে নি। স্যার প্রথমে তো হচ্ছে আমার 0, পরেরটাতে 0.25 টাইমস 18 প্লাস
তখন হচ্ছে আমার 0.5 আসবে, রাইট? এক মিনিট। 3 না তো 1.8। টাইম 18 না 1.8। সরি, হ্যাঁ 1.8। দাঁড়াও আমি একটু আমার ক্যালকুলেটর ওপেন। একটু তাহলে লিখি প্রথমে প্রথমে সেকেন্ড লুপে 1.8 ইন্টু 0.25 এটা আসছে ইন্টু 0.5 0.225, কিন্তু উইথ মাইনাস মাইনাস না সাইন, -0.225 এখানে ফিডব্যাক হচ্ছে। এরপরের আমার ইনপুট হচ্ছে 0.5, তাহলে 1.8 ইন্টু 0.5 কত হয়? 0.9 মেবি। 0.9। হ্যাঁ 0.9। 0.9, আর এখান থেকে ফিডব্যাক কত আসছিল? -0.225। তাহলে 0.9 থেকে -0.225, 0.9 -0.225, 0.675 আসতেছে এখানে। এখন 0.65 যদি ডেলোর ইনপুট হয়, ডেলোর আউটপুট হচ্ছে 0.675। এটা কি ক্লিয়ার হচ্ছে? হ্যালো, জি স্যার। জি স্যার, ওকে 0.675, ওকে। এটার তাহলে সাথে আবার -0.4। ফিডব্যাক আসতে হচ্ছে এই 0.675, 0.675 ইন্টু 0.5 মানে 0.3375 মাইনাস। আমার লাস্ট ইয়ার ইনপুট কত আসতেছে? 0.75 ইন্টু 1.8, 0.75 0.75 ইন্টু 1.35 স্যার। 0.8, আর মাইনাস কত ছিল? 0.3375। স্যার এই দুটা ক্লাস হবে প্লাস কেন হবে? মাইনাস একটা সিম্বল আছে না? 0.0125 কত? 1.0125 মাইনাস করলে 0.3375 মাইনাস করলে আসে 1.0125। 1.0125, রাইট। তো এখানে 1.0125 এখানে আসলো। আমার কিন্তু 4টা ডে শেষ হয়ে গেছে, ডে 1, ডে 2, ডে 3, ডে 4। জি স্যার। এখন যে 1.125 আসছে, এটার সাথে এখন এটা মাল্টিপ্লাই করবো, করলে আমার আউটপুটটা পাওয়া যাবে। মানে স্যার 1 এই আসবে। আউটপুটটাই হচ্ছে আমার ডে 5 এর অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ও আচ্ছা, বুঝছি। স্যার এখানে তো 3টা আনফোল্ড হবে, রাইট? 3বার হবে। প্রথমে 0, মানে জিরোর তো বেসিক্যালি কাজ নাই। আসলে প্রথম ডেতে তো আর কোনো কিছু আসতেছে না, তাই না? জি স্যার। প্রথম ডেতে কিছু আসতেছে না, প্রথম ডে থেকে আমরা শুরু করলাম হচ্ছে এ। আহ, হ্যাঁ, এখানে 3বার আনফোল্ড হবে। এটা একটা, তারপর হচ্ছে ডে 1, ডে 2, ডে 3, ডে 4। ডে 4 এর আউটপুটটা হবে। তো আমার মনে হয় তোমাদের ওই মেন্টাল হিসাব না করে তোমরা আনফোল্ড করে করলেই মনে হয় বেটার হয়, তাই না? এই নেটওয়ার্কটাকে স্যার। তোমরা 5বার অ্যাসাইনমেন্টে স্যার অ্যাসাইনমেন্টে 5বার আনফোল্ড করতে বলা হয়েছে, কিন্তু স্যার ওটা তো 4বার আনফোল্ড হওয়ার কথা না স্যার। কেন ওখানে ডে ডে 6 না ডে 5 বলা আছে? স্যার ডে ডে 6 এরটা 6। প্রেডিক্ট করতে বলা হয়েছে হ্যাঁ, স্যার। তাহলে ডে তাহলে 5 5বার করতে হবে। 5বার করতে হবে। মানে আনফোল্ড মানে বলতে স্যার আমি বোঝাচ্ছি, যেমন এইখানে এখানে ডে 1, ডে 2, ডে 3, ডে 4 দেওয়া আছে। এটা হচ্ছে ডে 1, তারপরে নেটওয়ার্কটা হবে ডে 2, তারপরেটা হবে ডে 3, তারপরেটা হবে ডে 4, এবং ডে 4 এর আউটপুটটাই হচ্ছে ডে 4। স্যার তো যদি বলে তোমার 4 দিন, তাহলে এই নেটওয়ার্কটা সহ 4টা হবে। যদি বলা হয় 6 নাম্বার ডের আউটপুট, তাহলে এইটা সহ 5টা নেটওয়ার্ক হবে। স্যার একটু স্যার সিএনএন এর স্যার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে স্যার একটু সমস্যা আছে স্যার, একটু দেখাই দিলে ভালো হইতো। এটা তো স্যার ক্লাসে এটার ফার্স্টেই স্যার দেখাইছি। স্যার এটার ক্লাসে স্যার ভ্যানিশিং দেখাইছি না? স্যার একটু হলে স্যার স্লাইডে একটু দেখাই স্যার দিলে। এটা বুঝতেছি না স্যার, এটা মানে অ্যাসাইনমেন্টের স্যার এই প্রবলেমটা দেখা দিবেন সিএনএন এর ম্যাথটা স্যার। আচ্ছা, দেখি একটু। জি স্যার, একটু কাইন্ডলি একটু দেখাই দিন। এটা বুঝছো সবাই? স্যার সিএনএন এ কি প্যারামিটার আপডেটটা আসবে স্যার? প্যারামিটার কাউন্ট হিসাব করা যেটা সিএনএন এর প্যারামিটার হিসাব কাউন্ট মানে? স্যার সিএনএন এর প্রত্যেকটা লেয়ারে যে যা যা প্যারামিটারের নাম্বার ওটা কি মানে আসবে? প্যারামিটার নাম্বার বা আউটপুট কত হচ্ছে, কয়টা হচ্ছে, এগুলা ইয়েস স্যার। আসতেও পারে, নাও আসতে পারে। ক্লাসে শুধু এরকম দিছিলাম একটা না প্রবলেম, ইয়েস স্যার। একটা রিপিট হইতেও পারে, নাও হইতে পারে। এই ধরনের ডাইরেক্ট কোশ্চেন আশা করা যাবে না, তাই না? ওকে স্যার, ওকে স্যার।
স্যার জি স্যার আমাদের একটু স্যার অপশন থাকবে। সিএনএন এর স্যার ওই আচ্ছা, ওই ইয়াটা ম্যাট্রিক্স একটু বলিয়ে দিন। মাল্টিপ্লিকেশন। আচ্ছা আচ্ছা, তাহলে দেখি কোথায় বোঝানো যায় এটা। স্যার স্যার আরএনএন এর ক্যালকুলেশনটা আরেকটা একটু আচ্ছা বলতে পারবেন, মানে ডে 1 এর আনফোল্ডিংটা। আচ্ছা, তোমাদের দেখো, আহ, স্যার সিএনএন এর ম্যাথটা স্যার অ্যাসাইনমেন্টই আছে স্যার। আচ্ছা দাঁড়াও দেখি, টেনের ম্যাথ অ্যাসাইনমেন্টে আছে। জি স্যার। জি স্যার আছে, ওখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি। ঠিক আছে, আমি দেখতেছি। আহ, স্যার অ্যাসাইনমেন্টের এখানে সাত এখানেও তো নম্বর আছে, স্যার আর একটু এখানেও আছে। প্রবলেম ছিল স্যার ওখানে। স্যার আরএনএন এর যে প্রবলেমটা ছিল স্যার অ্যাসাইনমেন্টে, হ্যাঁ স্যার ওখানে হচ্ছে আমরা যদি স্যার H1টা স্যার ফার্স্ট আউটপুটটা আসে, ওটা আবার H2 তে গেছে, H2 H3 তে গেছে, এন্ড সো অন স্যার, তাহলে তো স্যার চারবার আনফোল্ড হওয়ার কথা না স্যার? মানে চারবার আনফোল্ড হয়ে স্যার আমরা H5 পর্যন্ত গিয়েছি, তখন হচ্ছে 5 নম্বর ইনপুট নিয়েছে, দেন হচ্ছে এটা 6 এর আউটপুটটা দিই। এখন তুমি D0 দিয়ে বলতেছো না D1 দিয়ে শুরু করতেছো? স্যার H1টা হইতেছে আমার স্যার মানে প্রথম ইনপুট নেয়ার পর স্যার যে আউটপুটটা আনরোল হয়ে গেছে স্যার সেটা। হ্যাঁ, এভাবে স্যার যদি তো এত H5 মানে পর্যন্ত যায়, এখানে এখানে এত জটিলতার কি আছে? তুমি মানে দেখবো যে স্যার লাস্টের তুমি ইকুয়েশনটা স্যার W2 টু দি পাওয়ার 4 পর্যন্তই যাবে না স্যার, নাকি 5 পর্যন্ত যাবে? যদি 6 দিয়ে হয় তাহলে 5 পর্যন্ত যাবে। স্যার 6 দিয়ে তো প্রেডিক্ট করতে বলেছে স্যার। হ্যাঁ, তো 6 ডেটটা হলে 5 পর্যন্ত যাবে না? তাই তো যাওয়ার কথা। আমার তো আর এখানে মনে নাই, যেভাবে আসবে, মানে কিন্তু যেটা স্যার আসার স্টেপ কথা বাই সেটা স্টেপ আসবে। করলে স্যার 4 পর্যন্ত আসে। জি হ্যাঁ, স্যার যেটা 4 যেভাবে পর্যন্ত যেটা আসবে আসে, স্যার, 4 পর্যন্তই আসবে স্যার। তাহলে আসলে 4 আসবে পর্যন্ত সেটাই। আসবে স্যার। আচ্ছা ঠিক জি আছে স্যার তাহলে। যেটা আসবে আর কি ওটাই, এটা হ্যাঁ সেটা এখন কনফার্মে ওইটা তো গেছি। তোমরা দেখলেই বুঝবে আর কি। যাই হোক, তো যেমন ধরো আমরা যেমন এইখানে না, এই যে এইখানে আমরা কি ইউজ করছিলাম, আমাদের ইমেজ সাইজ ছিল 227 ইন্টু 3। ওকে, আচ্ছা, আমি যখন এই ফিল্টারটা ইউজ করতেছি 11 × 11 × 3, তো 11 × 11 × 3 যেমন এইখানে একবার বসতেছে, তারপর আবার একটু সরিয়ে আমরা বসাচ্ছি না, আবার একটু সরিয়ে বসাচ্ছি। যখন আমি এখানে বসাচ্ছি তখন আমার একটা ভ্যালু প্রডিউস হচ্ছে 120। এটা মনে হয় আমি আর ব্যাখ্যা করছি না যে আর এর জন্য, জি এর জন্য, বি এর জন্য সবগুলা গুণ হয়ে যোগ হবে, তাই তো? যে 120 একটা ভ্যালু পাওয়া যাচ্ছে। তারপরে আমরা ধরো স্ট্রাইড যদি 4 হয় তাহলে 4 ঘর সরালাম, সরিয়ে আবার আমরা এই ফিল্টারের ভ্যালু দিয়ে আর এখানকার যে ভ্যালুগুলো আছে মাল্টিপ্লাই করে যোগ করে আমরা এই সেকেন্ড ভ্যালুটা পেলাম। এইভাবে আমরা একটা নতুন আউটপুট জেনারেট করছি না, এরকম একটা নতুন আউটপুট জেনারেট করছি। জি স্যার। আচ্ছা, তো প্রথম তোমাকে দেখতে হবে যে এই আউটপুটের ডাইমেনশন কত। হ্যাঁ, তো সেটা আমরা তো এই ফর্মুলা থেকেই বার করতে পারি, তাই না? আউটপুটের ডাইমেনশন হচ্ছে এখান থেকে আসতেছে 55 × 55। এটা হচ্ছে তোমার একটা ফিল্টারের আউটপুট। আমি যদি 90টা ফিল্টার ইউজ করি তাহলে আমার কি আউটপুট হবে? 55 × 55 × 90, ইন্টু 90। তাই তো? এরকম 90টা হবে। তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে জানা যে যে আউটপুটটা প্রডিউস হবে তার ডাইমেনশন কত, 55 × 55। তার মানে হচ্ছে যে এই জিনিসটাকে, এই ফিল্টারটাকে আমি যখন ডান দিকে সরাচ্ছি, কয়বার সরাচ্ছি আমরা? 55 টাইমস। আর যখন আমরা ভার্টিক্যালি নিচের দিকে নিচ্ছি তখন কতবার সরাচ্ছি? 55। এই জন্য টোটাল আউটপুট হচ্ছে 55 × 55। এটা ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার ঠিক স্যার। আছে, তাহলে আউটপুট ইমেজের আউটপুট যেটা প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে 55 × 55। ওকে, এখন এই আউটপুটটাকে আমি কিভাবে এক্সপ্রেস করব না? তো আমার ধরো এই আর যেটা হচ্ছে যে 55 × 55, ওকে, ইন্টু 90। আর ফিল্টারের সাইজ কত? ফিল্টারের সাইজ হচ্ছে 121 × 120, 11 × 11, তাই না? 11 × 11 কিন্তু ইন্টু 3, 11 × 11 × 3, তার মানে হচ্ছে 323।
এটা ক্লিয়ার কিনা? 323? জি স্যার। স্যার আচ্ছা, আমরা কোথায় একটু দেখেন লিখছিলাম? স্যার 363। এই যে এইখানেই মনে হয় বলা আছে না? জি স্যার, এখানে ওই যে 363 ইন্টু আচ্ছা, তাহলে এখন এই যে এটা হচ্ছে 11 into 11 into 11 is the number of pixels convolved with the filter as the filter slides through the image. Okay, এটা হচ্ছে ইমেজের যে কতগুলো পিক্সেল, এবং ফিল্টারের মধ্যেও কিন্তু এতগুলো ভ্যালুই আছে। ইমেজ ক্যান বি ডিভাইডেড ইনটু এত ব্লকস where each block consists of 363 pixels. এটা বুঝছো কিনা? আমাদের যেহেতু আউটপুটটা জেনারেট হচ্ছে 55 into 55, যেটা আউটপুট পাচ্ছি আমরা ফিল্টার অ্যাপ্লাই করার পর, তার মানে এই যে এই ব্লকটা পুরো ইমেজে কতবার আছে? এতবার আছে না? এটা জি কি স্যার। clear? জি স্যার। আমরা তো এরকম একটা ফিল্টারকেই তো মুভ করাইছি, তাই না? জি স্যার। মুভ করালে ডান দিকে কয়বার মুভ করছে? এটা 55 বার। আর নিচের দিকে কয়বার মুভ করছে? আরো 55 বার। তার মানে আমার এইরকম ব্লক কয়টা আছে ইমেজের মধ্যে? 55 into 55। হুম। এটা ক্লিয়ার কিনা? জি জি স্যার, স্যার। ক্লিয়ার। হ্যাঁ, আমি আরেকবার রিপিট করে যাবেন। এটা একটা ছোট্ট ব্লক, তাই না? 11 into 11 into 3, এই ব্লকটাকে আমরা, এটা স্যার একটা ব্লক না স্যার? এটা একটা ব্লক। হ্যাঁ, একটা ব্লক 8 জিবি ধরে নাও যে 3 ডাইমেনশনাল। 11 into 11 into 3 ওই 8 জিবির উপরে কাজ করে একটা ভ্যালু প্রডিউস করছে, তাই তো? তা একটা ব্লক হচ্ছে এটা, মানে ছোট্ট একটা ফিল্টার। এই ফিল্টারটাই আমরা এই স্লাইড করাইছি ইমেজের উপরে। তো যখন ডান দিকে গেছে কয়বার গেছে? 55 টাইমস। আবার যখন নিচের দিকে গেছে কতবার গেছে? 55 টাইমস। তার মানে এইরকম আমার ব্লক কয়টা আছে? 55 into 55। ক্লিয়ার? এবং আমার যে আউটপুটটা জেনারেট হচ্ছে তার মধ্যে এতগুলো ব্লক এতগুলাই থাকবে। তার মানে আউটপুটের সাইজ হবে কত? 30 into 25 হবে না? আমার যে আউটপুটটা প্রডিউস হচ্ছে সেটা কি 3025 না? জি স্যার, বুঝতে এই যে এটা কি 3, এটা 55, এটা 55, তাহলে মোট কত? 3025 এটা সাইজ। ক্লিয়ার কিনা? স্যার। জি স্যার। ওকে, 3025। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা, ওকে, where each স্যার block consists of এত pixels. Okay, so the স্যার 11 into 11 into 3 স্যার, এটা কি স্যার ইনপুট ইমেজের সাইজটা ছিল? ইনপুট ফিল্টার এবং ইমেজের সাইজ একই হইতে হবে, নাহলে কি আর কনভার্ট করা যাবে? এটা হচ্ছে ইনপুট ফিল্টার। এট দ্য সেম টাইম এই ফিল্টারটা যে ব্লকটার উপর কাজ করতেছে সেটা তো একই সাইজের। এটাই ক্লিয়ার নাকি ক্লিয়ার না? স্যার ক্লিয়ার ছিল, মনে হয় বলছে যে ফুল ইমেজের সাইজ ওটা নাকি স্যার? ফুল ইমেজের সাইজ তো আর ফুল ফিল্টারের ইমেজের সাইজ সাইজ তো না। এটার উপরে তো কাজ করছে এই ফিল্টার। স্যার ওই মানে 11 into 11 into 3 স্যার একটা ফিল্টারের সাইজ ছিল। হ্যাঁ, এই হ্যাঁ। ফিল্টারটা যখন ইমেজের উপর আমি বসাই, একটা ফিল্টার যখন তুমি একটা ইমেজের উপর বসাবা, ওই ইমেজটার সাইজ কত? একই তো, স্যার ওই একই হবে। একই সাইজ। এই ইমেজের সাথে তো এই ফিল্টার মাল্টিপ্লাই করে যোগ করতেছে, তাই না? করে আমরা একটা ভ্যালু পাচ্ছি। এখন এই স্লাইডটাকে যখন আমি ডান দিকে মুভ করাবো, ভারী করে মুভ করাবো, ডান দিকে কয়বার মুভ করবে? 55 বার। আর নিচের দিকে কয়বার মুভ করবে? 55 বার। তাহলে আউটপুট ইমেজের সাইজ কত হবে? 55 into 55। আর আমার অরিজিনাল ইমেজে কয়টা ব্লক ছিল? এতগুলো ব্লক ছিল, 55 into 55, এবং প্রত্যেকটা ব্লকের সাইজ কত? এটা। ওকে, সো ইচ ব্লক কনসিস্ট অফ 363 pixels. So the input image এইটা can be represented by 363 into 3025. এটা বুঝছো কিনা? জি স্যার, প্রত্যেকটা ব্লকে 363টা পিক্সেল আছে আর টোটাল ব্লক তোমার 3000 363টা রো আছে, তাই তো? জি স্যার। এখানে 363টা রো। আচ্ছা, এক একটা রো কি রিপ্রেজেন্ট করে? এক একটা রো রিপ্রেজেন্ট করে হচ্ছে এক একটা ব্লকের সাইজ, তাই না? একটা ব্লক স্যার। মানে ফিল্টার যখন স্লাইড করে গেছে ইমেজের ব্লকের উপর দিয়ে গেছে না, ওগুলোকে আমি বলছি ইমেজ ব্লক।
তাহলে আমার যেটা হচ্ছে 363 রো মানে হচ্ছে আমার এক একটা রোতে 363টা, মানে 363 ইন্টু 3025, 363টা রো, আর 3025 হচ্ছে কলাম। তাহলে এক একটা কলাম কি রিপ্রেজেন্ট করে? এক একটা ব্লক রিপ্রেজেন্ট করে, তাই না? জি এটা স্যার। কি বুঝছো? কি বোঝা যায় নাই? মানে স্যার রো গুলা স্যার 363টা 363টা রো আর হলো 3025টা কলাম হ্যাঁ, এখন মেট্রিক্স। এক একটা কলাম, এক একটা কলাম মোট তাহলে কয়টা কলাম? 55 ইন্টু 55 না? জি স্যার, হ্যাঁ 55 × 55। স্যার রো কলামের হিসাবটা স্যার বুঝতেছি না স্যার, আরেকবার বলবেন? তুমি একটু মানে এ করো, ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। আমার 363টা হচ্ছে রো, আর 3025 হচ্ছে কলাম। এক একটা কলাম মানে আমার যেহেতু 55 ইন্টু 55 ব্লকস, ওইটা মানেই তো 3025, মাল্টিপ্লাই করে তো পাইছেন 3025। মানে স্যার এটা একটা ম্যাট্রিক্সের টোটাল সাইজ আর কি, হ্যাঁ, একটা ম্যাট্রিক্সের হ্যাঁ, সাইজ। এটা হচ্ছে আমার ইমেজের আমার যে আউটপুট ইমেজ যেটা হবে, আউটপুট ইমেজের কয়টা ব্লক আছে? 55 ইন্টু 55 মানে 3025। এই ব্লক গুলাকে আমি কলাম হিসেবে চিন্তা করতেছি, মানে 55 ইন্টু 55 ব্লকস। আর এক একটা কলামের সাইজ কত? 363, কারণ এক একটা ব্লকের সাইজ তো 363। এটা বোঝা গেছে? জি স্যার। জি স্যার, এটা এটা খুব বুঝছি সিম্পল স্যার। জিনিস। আবারও বলি আমি, আবার এই ছবিতে আসি। এই যে আমি এইটা যখন এইখানে ছিল, এটা হচ্ছে আমার একটা ব্লক। এই ব্লকের মধ্যে কয়টা পিক্সেল আছে? 11 ইন্টু 11 ইন্টু 3, মানে 8 জিবি নিয়ে সাথে নিয়ে, হ্যাঁ ওই 8 জিবি সাথে নিয়ে আমার এখানে মোট এখানে আসলে 11 ইন্টু 11, আর এর মধ্যে আছে 11 ইন্টু 11, জি এর মধ্যে আছে 11 ইন্টু 11, আর বি এর মধ্যে আছে হচ্ছে 11 ইন্টু 11। টোটাল কত? 11 ইন্টু 11 ইন্টু 3। এই ব্লকের মধ্যে আছে 363টা পিক্সেল। এবং এই 363টা পিক্সেলের ভ্যালু আমার ফিল্টারের মধ্যেও 363টা ভ্যালু আছে, ওটা মাল্টিপ্লাই করে আমরা যোগ করতেছি, যোগ করে একটা ভ্যালু পাচ্ছি। আবার যখন আমি এটাকে এখানে একটু সরালাম, এখানে আবার 363টা ভ্যালু আছে, তার সাথে ফিল্টারে 363টা ভ্যালু গুণ করে যোগ করছি আমরা, যোগ করে আমরা পাইছি হচ্ছে 56। এটা হচ্ছে আর এর সাথে গুণ, এটা জি এর সাথে গুণ, এটা বি এর সাথে গুণ, এটা আর এর সাথে, জি এর সাথে, বি এর সাথে। এখন আমি বলতেছি যে এইভাবে আমার কয়টা গুণ করতে হবে টোটাল? এদিকে আমার গুণ করতে হবে 55টা, আর এদিকে গুণ করতে হবে 55টা, মোট 3025। তার মানে আমি বলতে পারি যে আমার এই পুরা ইমেজে মোট কয়টা ব্লক আছে? 55 ইন্টু 55, মোট 3025টা ব্লক আছে। ঠিক আছে, এদিকে হচ্ছে 55টা এরকম সাইজের ব্লক, আর এদিকে আছে হচ্ছে 300, এখানে আছে 55টা, তার মানে 3025টা ব্লক আছে। এখন এক একটা ব্লক মানে তো এটা, তার মানে আমি যদি একটা ম্যাট্রিক্স দিয়ে তাকে রিপ্রেজেন্ট করি, আমার ম্যাট্রিক্সে 3025টা কলাম থাকবে, এবং এক একটা কলাম রিপ্রেজেন্ট করবে হচ্ছে এক একটা ব্লক। তাহলে অবশ্যই রো থাকতে হবে 363টা। এটা কি বুঝছো? জি স্যার, এইটা বুঝছি স্যার। আচ্ছা, এইটা যদি বুঝে থাকো তাহলে এটা হচ্ছে ইমেজের রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ইমেজকে রিপ্রেজেন্ট করতেছি, টোটাল ইমেজকে রিপ্রেজেন্ট করতেছি হচ্ছে 363 ইন্টু 3025। এটা হচ্ছে আমার ইমেজের রিপ্রেজেন্টেশন। এন্ড ইমেজের সাথে আমি কি করব? ফিল্টারের কনভলিউশন করব। ফিল্টার আমার কয়টা আছে? 90টা। ঠিক আচ্ছা। আছে, জি স্যার। ফিল্টারকে আমি রিপ্রেজেন্ট করতেছি হচ্ছে 90 ইন্টু 363। 90টা ফিল্টার, ও তার মানে আমার 90টা রো, 90টা রো। আর আচ্ছা আমার কলাম কয়টা আছে? 363টা। স্যার, বুঝতে পারছি স্যার, দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এর আর কি কলাম সংখ্যা আর রো সংখ্যা সমান, এই জন্য স্যার মাল্টিপ্লাই করবো। ঠিক আছে, আর এটা হচ্ছে 90টা হচ্ছে আমার ফিল্টার, আর 363টা হচ্ছে একটা ফিল্টারের সাইজ। এবং এইটা তো অবশ্যই মিলতে হবে,
কারণ ফিল্টারের সাথেই তো আমি পিক্সেল গুলা মাল্টিপ্লাই করে যোগ করতেছি। তাহলে এখন এইটার সাথে এইটা যদি মাল্টিপ্লাই করো, এটা আগে আসবে, এটা পরে আসবে, কারণ দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে গেলে কলামের সংখ্যা রোয়ের সংখ্যার সাথে সমানিত সমান হতে হয়। তাহলে আমরা এই ফিল্টারকে আমরা এই ইমেজের সাথে মাল্টিপ্লাই করতেছি। তারপরে হবে কি, 90টা তো 90 ইন্টু 363, তার মানে প্রথম যে ফিল্টারটা তার হচ্ছে 363টা ভ্যালু, আর এইখানে যে ইমেজ আছে এটা হচ্ছে তোমার প্রথম কলামের মধ্যে 363টা ভ্যালু আছে। তো মাল্টিপ্লাই করলে আলটিমেটলি আমরা পাবো হচ্ছে 90 ইন্টু 3025। এটা মিন করে যে আমার এক একটা আউটপুট যেহেতু 3000, এক একটা আউটপুট হচ্ছে আমার 55 ইন্টু 55 3025, এবং আমরা কয়টা কয়টা পাবো, 90টা পাবো। এই জন্য আউটপুট আমার পাচ্ছি কত, 90 ইন্টু 3225, 90 ইন্টু 3225। স্যার এই অপারেশনে স্যার যদি কোশ্চেন আসে স্যার যে নিউরন কয়টা স্যার, নিউরন কি স্যার 3025টা? নিউরন কয়টা? জি স্যার। নিউরন হচ্ছে স্যার আউটপুট ফ্ল্যাটেন করলে আমার যে কয়েকটা যতগুলো পাওয়া কোশ্চেন যাবে ছিল স্যার, খুবই ছোট ছোট কোশ্চেন, আমি গাস করব। নিউরন হচ্ছে তোমার এক একটা ফিল্টারের জন্য 363টা, এক একটা ফিল্টার এক একটার জন্য, মানে একটা ফিল্টারের জন্য একটা নিউরন লাগবে। জি স্যার, তাহলে স্যার তাহলে প্রত্যেকটা গ্রুপ তাহলে আছে। নিউরনের সংখ্যা 55 ইন্টু 55, জি স্যার, 3025টা না স্যার তাহলে? 3025টা, রাইট। আচ্ছা। এক একটা ফিল্টারের জন্য একটা করে নিউরন লাগবে, আর কিছু না। জি স্যার, আর বুঝতে লিঙ্ক কটা পেরেছি। থাকবে, 363টা লিঙ্ক থাকবে। লিঙ্কের ওয়েট গুলো হচ্ছে ফিল্টারের ভ্যালু, আর পিক্সেল গুলোর সাথে মাল্টিপ্লাই হবে। পিক্সেলের ভ্যালু হচ্ছে ইমেজ থেকে যে ভ্যালুগুলো আসছে, ইমেজের 363টা ভ্যালুর সাথে লিঙ্কের 363টা ভ্যালু গুণ হবে, গুণ হয়ে একটা বায়াস যোগ হবে, সেটাই হচ্ছে নিউরনের আউটপুট। একটা জি স্যার, নিউরনের একটা আউটপুট, নিউরনের আউটপুট আর হ্যাঁ, কি। যেমন যেমন এই যে একটা নিউরনের আউটপুট, এটা আরেকটা নিউরনের আউটপুট, যখন আমি জি এখানে স্যার, প্রেস বুঝতে করতেছি, পারছি। হ্যাঁ, এটা আরেকটা নিউরনের আউটপুট এরকম। তো আমি বোঝাতে স্যার পারলাম কিনা আমি নিউরনের জানি না তোমাদের। নিউরনের মানে কোনো এরপরে যদি তোমাদের ভ্যালু অসুবিধা কি হয়, হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকবে? স্যার তাহলে কি অ্যাসাইনমেন্টের 2 নাম্বার আর 3 নাম্বার কোশ্চেনের স্যার লস ফাংশনটা স্যার কি হবে? লস ফাংশনটা যেভাবে ক্লাসে করাইছি, স্যার এটা বুঝতেছি না। অবজার্ভ মাইনাস প্রেডিক্টেড স্কোয়ার যোগফল, ও আচ্ছা, অবজার্ভ মাইনাস প্রেডিক্ট দুইটার একটা যদি স্কয়ার একটু দিয়ে। বুঝাই দিতেন তাহলে হ্যাঁ, ভালো হতো, স্কোয়ারের যোগফল বুঝতে সামনে পারছি একটা হাফ। ও এইটাই লস ফাংশন দুইটার জন্য, নাম্বার 2 and 3। শীতে সিলেবাসেই নাই। ও আচ্ছা, তোমাদের যদি অ্যাসাইনমেন্ট কেটে দিছিলাম, অ্যাসাইনমেন্ট হ্যাঁ 4টা কোশ্চেন অ্যাসাইনমেন্ট দিছিলাম। হ্যাঁ স্যার, অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টে স্যার কোশ্চেনে দিছিলেন কিন্তু ওটা ইনক্লুড করা নাই। হ্যাঁ, আমি বলছিলাম এগুলো প্র্যাকটিসের জন্য। অ্যাসাইনমেন্ট দিছিলাম, অ্যাসাইনমেন্টের মধ্যে মনে হয় এটা নাই। না স্যার, এটা নাই, কিন্তু আর স্যার থ্রি পরীক্ষা তো স্যার আর আমাদের মনে হয় পরীক্ষা স্যার সিলেবাসেই নেই 3টা। হ্যাঁ, তো নাই তো, এটা আবার জানার দরকার নেই, তোমাদের নিজেরা এটা কি বাদ দিলে। নাই? তো অ্যাসাইনমেন্ট কি 3 নাম্বারটা বাদ স্যার? 3 নাম্বারটা তাহলে কি স্কিপ করবো আমরা? কালকে তো জমা দিতে হবে না? তুমি কি ডিসকর্ডে ফলো করো না, কি লিখতেছি না লিখতেছি? স্যার অ্যাসাইনমেন্টে তো 3 না স্যার, 2 নাম্বারটা। স্যার 2 নাম্বারটা নাই, 3 নাম্বারটা আছে স্যার। 2 নাম্বারটা প্যারামিটার 2 ইউজ করা হয়েছে, 3 নাম্বারে প্যারামিটার 1। যেটাই হোক, তোমাদের বুঝছে কোনটা নাই কোনটা আছে। স্যার সিএনএন এর একটা কোয়েশ্চেন ছিল স্যার, ভিজিজি নেটের ক্যালকুলেশনটা একটু বোঝানো যেত লাস্টে একবারে? এটা মানে একটু কনফিউশন আর কি, মানে ক্যালকুলেশনটা কিভাবে করতে ওইভাবে এত বড় ক্যালকুলেশন আসবে না আসলে। আসলে মানে তোমার ক্লাস টেস্টের মতো আসতে পারে যে কত আউটপুট হবে বিভিন্ন ফেজে। তাহলে স্যার ভিজিজি নেটটা থেকে আসবে না এটা বলতেছেন? আমি আসবে না আমি কেন বলবো, এই জাতীয় কোশ্চেন তো আমার এখানে করাই যাবে না, তাই না? স্যার 4 নাম্বার কোশ্চেনটাতে স্যার অ্যাকচুয়াল প্রেটটা দেওয়া নাই স্যার, এটা কোনটা ধরবো কোনটা কোনটা অ্যাসাইনমেন্টের 4 নাম্বার কোশ্চেনটাতে? অ্যাসাইনমেন্টের 4 নাম্বার? স্যার আরওসি কার্ভের। হ্যাঁ স্যার আর কি করবো, অ্যাকচুয়াল কোনটা ধরবো আর প্রেডিক্টেড কোনটা ধরবো? অ্যাসাইনমেন্ট এটা 2 তো
এটা তো কনভেনশনালি ভার্টিক্যালি যেটা সেটা হচ্ছে প্রেডিক্টেড, আর হরাইজন্টাল যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়াল। স্যার যদি স্যার ট্রান্সফর্মার বলতেছি স্যার, ওই যে এনকোডিং ডিকোডিং না থাকে স্যার, তাহলে কি স্যার মানে এলএসটিএম থেকে জাস্ট ওই বেসিকটাই লাগবে স্যার, মানে যে কেমনে কাজ করে? এটা তুমি যেটা মনে করো সেটাই, এটা তো আমি ডাইরেক্ট কোনো অ্যান্সার দেবো না। তো স্যার সিমুলেশন এলএসটিএম এ স্যার আমাদের ওই মানে ভ্যালু আপডেটের পার্টটা কি লাগবে স্যার? বা এলএসটিএম এর ভ্যালু আপডেটের পার্ট যদি না থাকে তাহলে এলএসটিএম কি পড়বা বলো তো? আর এলএসটিএম এর গেট গুলা কিভাবে কি কাজ করে সেগুলো জানতে হবে। স্যার এলএসটিএম এর স্যার ভ্যালু ওটা স্যার স্যার অনেক লেংদি স্যার, মানে স্যার অনেক বড় স্যার। এলএসটিএম স্যার গেট কি কাজ স্যার করে? এলএসটিএম বাদ দেন স্যার। না তাহলে পুরো পরীক্ষায় বাদ দিয়ে দিই। স্যার এলএসটিএম এর স্যার গেট কি কাজ করে স্যার ওটা ঠিক আছে স্যার, আমাদের কি স্যার ওই যে ওয়েট স্যার গুলো আছে এলএসটিএম প্রত্যেকটা তে গেটের কোশ্চেন কি ভিতর। টাইপের আসতে পারে স্যার, এটা না, হচ্ছে এই কথা বলুন। ভাই কারণ স্যার তোমাদের ক্লাসে যেভাবে পড়াইছি এবং ওই পড়ার উপরে বেস করে যতটুকু কোশ্চেন করা যায় ততটুকুই করবো, ঠিক আছে? এমন কোনো কোশ্চেন করবো না যে তোমাদের নতুন করে কিছু ডিসকভার করতে হবে। মানে স্যার যদি একটু মানে এক্সপ্লেন মানে এক্সাম্পল না, এখানে বলতেন যে এক্সপ্লেন কি করা টাইপের যাবে না, এই জন্য কোশ্চেন, তো আমি রিভিউ ক্লাস নিতে চাই না পরীক্ষার আগে থেকে। মানে এক্সাম্পল যদি দিতেন যে কি না, টাইপের এক্সাম্পল কোশ্চেন এখানে আসবে। দেওয়া স্যার যাবে একটা না। কোশ্চেনটা স্যার স্যার একটু ছিল। এলএসটিএম এর যে ডায়াগ্রাম ড্রয়িংটা আছে স্যার, ওটা স্যার আমি শর্ট ডায়াগ্রামটা ইউজ করতে পারবো, রাইট? হ্যাঁ অবশ্যই। ওকে স্যার। স্যার একটা কোশ্চেন স্যার এলএসটিএম নিয়ে স্যার, এলএসটিএম এর স্যার প্রত্যেকটা গেট কি করে না করে স্যার ওটা তো স্যার বুঝলাম, কিন্তু স্যার এলএসটিএম এর যে প্রত্যেকটা গেটে স্যার ওয়েট গুলো দেয়া আছে ওগুলোও কি আমাদের মনে রাখতে হবে? আপনি কি বলবেন যে পুরাটা শো এঁকে দাও যে মানে ওয়েট না শো? না, ওই ওয়েট গুলা কি আর কোনো, ওই ওয়েট গুলো তো ভ্যারিয়েবল তাই না, একটা জি প্রবলেমের স্যার, হ্যাঁ, কিন্তু স্যার মানে ওটাই আর কি জিজ্ঞাসা করতেছিলাম যে ওই ওয়েটও মনে রাখা লাগবে নাকি? হ্যাঁ ওয়েট কেন মনে রাখা লাগবে? এটার কোনো মানেই হয় না, কারণ ওয়েট গুলা তো এক একটা প্রবলেমের জন্য এক এক রকম ভ্যারিয়েবল তো, তাই না? স্যার দ্যাট জি মিনস স্যার। ওটা দেওয়া থাকবে স্যার। তোমাদের যেটা মনে রাখতে হবে ওয়েট গুলো তো না, আসলে ওখানে একটা নিউরন আছে তাই না? হুম তোমার হুম। দেখবো যে দুইটা ওয়েট তারপর একটা বায়াস আছে তাই না, একটা জি স্যার, ফাংশন জি আছে। স্যার। তো হুম ওটা হুম আসলে তো একটা বেসিক্যালি একটা নিউরন। হুম। তা ওয়েট বুঝতে গুলো মনে পারছি। রাখার কোনো দরকার নেই। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার, স্ট্রাকচার কিভাবে কোন গেট কাজ করে কেন করে এগুলাই হ্যাঁ স্যার। হ্যাঁ, এই জিনিসগুলোই। মানে Right. স্যার থিওরিটিক্যাল কোশ্চেন আসবে এলএসটিএম থেকে, হইতেও পারে আবার নাও হইতে পারে। মানে স্যার স্যার এনকোডার ডিকোডার যেহেতু বাদ দিচ্ছেন, তাহলে তো ওই মেশিনের ট্রান্সলেশনের যে পার্টটা আছে যে হ্যাঁ, এই আই ইট রাইস থেকে আমি ভাত খাই, এই জিনিসগুলো তো তাহলে ইয়া করতে হবে না, তাই না? কি করতে হবে না? স্যার ওই যে মেশিন এনকোড মানে করতে। এনকোডার ডিকোডারের যে না, কাজটা যেহেতু, ফাইনাল পরীক্ষার জন্য দরকার নাই, কিন্তু অ্যাসাইনমেন্টে যদি এটা থাকে তাহলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার অ্যাসাইনমেন্ট আছে। হ্যাঁ, অ্যাসাইনমেন্টে তোমাদের কয়টা কোশ্চেন ছিল, 4টা না? অ্যাসাইনমেন্টে তো স্যার 9টা। 4টা কোশ্চেন দিয়েছেন, এটা তো স্যার ইনক্লুডেড না। হ্যাঁ, এটা না অ্যাসাইনমেন্টে তো হলেও 9টা কিন্তু কোশ্চেন। অ্যাসাইনমেন্টে জমা দিতে হবে। স্যার গ্রেডিয়েন্ট বুঝতে কি স্যার ট্রি গিভেন থাকবে না স্যার? অবশ্যই, স্যার যদি গ্রেডিয়েন্ট থাকে, বুস্টিং যদি থাকে আর কি। একটু স্যার যদি ব্যাক দেখায় দিতেন। প্রোপাগেশনে যখন স্যার আমরা ওই W13 এর ভ্যালু বের করি, এখানে W35 টা কি স্যার আমরা আপডেটেডটা বসাবো না একদম ইনিশিয়ালটা? না, আপডেটেড কোনো কিছু বসানো যাবে না, আপডেট একদম সব কিছু করার পরে আপডেট করতে হবে, ও মানে তখন ইনিশিয়ালটা বসাবো। ইনিশিয়ালটা। হ্যাঁ, আচ্ছা স্যার ঠিক আছে। মানে গ্রেডিয়েন্ট যেটা করবে বুস্টিংটা তোমাদের যদি যদি ধরো নিউরাল নেটে যেটা হয় সেটা হচ্ছে একটা এক্সাম্পল ফিট করার পর তারপরে যে লসটা হয় লসের উপর বেস করে আমরা তো আপডেট করবো। আপডেট গুলো হচ্ছে আগের ভ্যালুর উপরে আপডেট করতে হয়, ঠিক আছে? তুমি একটা ভ্যালু আপডেট করলে ওইটার উপরে আবার করলে ওইটা হবে না। স্যার গ্রেডিয়েন্ট ডিসেন্টে কি স্যার ফার্স্ট ইটারেশনটা করলেই হবে না স্যার? গ্রেডিয়েন্ট ডিসেন্ট না বুস্টিং? গ্রেডিয়েন্ট ডিসেন্ট বলে তো কিছু নাই এখানে, গ্রেডিয়েন্ট বুস্টিং মনে হয় আছে। স্যার গ্রেডিয়েন্ট বুস্টিং। হুম। সেটা তো ডিপেন্ড করবে যে কোশ্চেনে যদি বলা থাকে দুইবার তাহলে দুইবার করতে হবে, যদি একবার বলা থাকে একবার করতে হবে। কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, মানে অপশন থাকবে কোনো? নো অপশন। কোশ্চেন কয়টা থাকবে? 4টা। 4টা? 4টা মিলের মতন। স্যার আমরা কি স্যার নিউরাল নেটওয়ার্ক হোক অথবা আরএনএন হোক, মানে লস ফাংশন কি স্যার মিন স্কোয়ার্ড এররটাই ধরুন? হ্যাঁ, মিন স্কোয়ার রুটে ধরবে, Okay, মানে ক্লাসে স্যার যেভাবে পড়েছি আর কি, ক্লাসে যেটা তো পড়েছি সেটা।
স্যার লাস্টে যে নিউরনের সংখ্যাটার কথা বললেন ওটা কি ওই যে ফ্ল্যাটেন করে দেওয়ার পরে দুইটা গুণ করলে আমার যেই নাম্বারটা আসে ওইটাই না নিউরনের সংখ্যা হবে নাকি জাস্ট একটা ইয়াটা হবে? একটা ফিল্টার মানে হচ্ছে একটা নিউরন, ঠিক আছে? তো ফিল্টারটা কয়বার কাজ করতেছে ইমেজের উপরে, 55 × 55 না? হ্যাঁ স্যার। তার মানে হচ্ছে যে আমাদের নিউরনের সংখ্যা হবে 55 × 55। আর কোনো কোশ্চেন? স্যার আরওসি কার্ভটা যদি একটু স্যার রিভিউ করে দিতাম। ওটা তো খুব ভালো মতো বোঝানো আছে মনে হয় স্লাইডে। ওইটা যেটা আরো শিকার তো বুঝছি মনে হয়, তো ভার্টিক্যালি হচ্ছে ফলস, সরি, ট্রু পজিটিভ রেট, তাই না? আর নিচে হচ্ছে ফলস পজিটিভ রেট, জি তাই স্যার। তো? তো আর আমরা মানে দেখাচ্ছি এই দুইটা, কিন্তু ভ্যারি করছে কি? কেউ বলতে পারে ভ্যারি কি কোনটা করতেছি ভ্যারি? থ্রেশহোল্ড। থ্রেশহোল্ডটা ভ্যারি করছে, রাইট, প্রবাবিলিটি থ্রেশহোল্ড। 1 থেকে আস্তে আস্তে আমি কমাচ্ছি, এবং যখন অনেক কমাই ফেলতেছি তখন কিন্তু সব নেগেটিভ এক্সাম্পল পজিটিভ মনে হবে আর কি, মানে ওটা সব পজিটিভ, ফলস পজিটিভ হয়ে যাবে। স্যার একটা ছোট কোশ্চেন ছিল, মানে সেন্সিটিভিটি আর রিকল তো একই তাই না স্যার? সেন্সিটিভিটি আর রিকল মানে ফর্মুলা তো সেম দুইটার। ফর্মুলা, হ্যাঁ দুটো, হ্যাঁ আমার এখন এক্স্যাক্টলি খেয়াল নেই, দুইটা সেম হইতে পারে, হ্যাঁ। হ্যাঁ মানে কোশ্চেনে দিয়েছিলেন যে রিকলও বের করতে আবার সেন্সিটিভিটিও বের করতে, এই জন্য দুইটা তো একই তাই আর কি জিজ্ঞেস করলাম। হ্যাঁ তাও মানে তুমি একই বলে দেখাই দিতে পারো যে একই, অসুবিধা নেই। ওকে স্যার। স্যার আমরা যে আরওসি গ্রাফে স্যার মানে ট্রু পজিটিভ রেট আর ফলস পজিটিভ রেট গুলো বের করবো স্যার। হ্যাঁ, ট্রু পজিটিভ রেট তো স্যার তোমাদের সেন্সিটিভিটি ফর্মুলা দিয়ে করা যায়। তোমাদের এই দিচ্ছি না একটা, ওই যে একটা প্রবলেম তো দিচ্ছি না গ্রাফগুলো আঁকার জন্য, অ্যাসাইনমেন্ট একটা আছে। অ্যাসাইনমেন্ট একটা দিচ্ছি না, বিশাল একটা বড় জিনিস, এটা আসলে সাইড স্যার থেকে দিচ্ছি। স্যার ওখানে ফলস পজিটিভ রেটটা স্যার কেমনে বের করে? ফলস পজিটিভ বার করা তো খুবই সহজ। যদি আচ্ছা স্যার আমার ওটা কি স্যার ওই যে মানে 1 মাইনাস স্পেসিফিসিটি মানে ফলস পজিটিভ ডিভাইডেড বাই ফলস পজিটিভ প্লাস 2 নেগেটিভ। ফলস পজিটিভ রেট বার করা হচ্ছে, ফলস দেখবো যে পজিটিভ কয়টা রেট ফলস বা পজিটিভ পজিটিভ। হয়েছে, ডিভাইড বাই টোটাল নাম্বার অফ নেগেটিভ এক্সাম্পলস, তাহলে তো ফলস পজিটিভ রেট পাওয়া যাবে। আচ্ছা এখানে এই যে যেমন আমরা এই যে এখানে প্রথমে হচ্ছে থ্রেশহোল্ড 1 ধরছি না, একদম উপরে। তো উপরে দেখা, একদম যখন উপরে নিচ্ছি তখন দেখা গেল যে এই পজিটিভ গুলো এক্সাম্পল গুলো আছে তারও উপরে থ্রেশহোল্ড না, তখন সবগুলো পজিটিভই আমার মনে হবে নেগেটিভ, ঠিক আছে? জি স্যার। আর আর সবগুলো নেগেটিভ তো নেগেটিভই, মানে যেহেতু থ্রেশহোল্ডের নিচে সবগুলো নেগেটিভ নেগেটিভ আছে। তার মানে তোমার থ্রেশহোল্ড 1 ধরলে আমাদের এখানে ট্রু পজিটিভ রেট কত? ট্রু পজিটিভ ভ্যালু হচ্ছে এটা না, আর ট্রু নেগেটিভ হচ্ছে এটা। এটা কি? এটা হচ্ছে ফলস নেগেটিভ না, আর এটা কোনটা? এটা হচ্ছে ফলস পজিটিভ। তার মানে দেখো, এই আমি থ্রেশহোল্ড আরো কমাচ্ছি আরো কমাচ্ছি, প্রতিটা ফলস পজিটিভ কিন্তু জিরোই আছে না, জি স্যার। এই জন্য আমি অরিজিনাল রয়ে গেছি, ফলস পজিটিভ বাড়তেছে না। মানে ফলস পজিটিভটা কোনটা, এক্স এক্স অ্যাক্সিস না? ফলস পজিটিভ, ফলস পজিটিভ এক্স অ্যাক্সিস তো নাকি? জি স্যার। তাহলে আমি যেহেতু এর থ্রেশহোল্ড কমাচ্ছি 1 থেকে এইটা, তারপর এটা, স্টিল কিন্তু 0 0 0 ফলস পজিটিভ, মানে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ
ফলস পজিটিভ নাম্বার না, তো চারটার মধ্যে জিরো, তার মানে 0% 0%। ইভেন এখানেও দেখা যাচ্ছে জিরো না, এইখানে মানে 0.87 দেখা যাচ্ছে যে ফলস পজিটিভ একটা বার হয়েছে। তার মানে আমি যদি এখান থেকে চিন্তা করি থ্রেশহোল্ড 1 আমি জিরোতে আছি, মানে মূল বিন্দুতে আছি, যখন থ্রেশহোল্ডটা 0.975 করলাম, একটু নামাইলাম, তখন একটা পজিটিভ হিসেবে দেখা গেল। বাকি বাকি চারটা পজিটিভ এক্সাম্পল থ্রেশহোল্ডের নিচে বলে আমরা নেগেটিভ বলতেছি, এটা হচ্ছে পজিটিভ। তার মানে এখন আমার তাহলে চারটার মধ্যে একটা পজিটিভ, সরি পাঁচটার মধ্যে একটা পজিটিভ, তার মানে আমার হচ্ছে ট্রু পজিটিভ রেট হচ্ছে 20%। তো দুইটা থ্রেশহোল্ডই সেম কেন? 0.975 আবার নিচেও 0.975, এটা মানে ভুল করে দিচ্ছি সম্ভবত। উপরে তো 985 হবে মেবি। যাই হোক, এটা একটু ভুল হয়েছে মনে হয়, এটা 985, এটা 975, আরো কমাচ্ছি। তাহলে আমরা আবার এইখানে যখন আসবো, আমি যখন আরো থ্রেশহোল্ড কমাচ্ছি, তখন দেখবা যে এটা পাঁচটার মধ্যে দুইটা হচ্ছে ফলস পজিটিভ না, সরি ট্রু পজিটিভ। তাহলে পাঁচটার মধ্যে দুইটা মানে হচ্ছে তোমার 40%। কিন্তু স্টিল কিন্তু এই আমার ফলস পজিটিভ হতে জিরো, তার মানে আমি অরিজিনেই কিন্তু উপরের দিকে উঠতেছি আস্তে আস্তে। অরিজিন অরিজিন মানে অরিজিন যেখানে, সেখান থেকে আমি উপরের দিকে উঠতেছি। তো তোমার এইখান থেকে ফলস পজিটিভ নেওয়া শুরু হয়েছে। যেমন এখানে চারটার মধ্যে একটা হচ্ছে ফলস পজিটিভ, তাহলে এখানে চারটার মধ্যে একটা যদি হয় তাহলে 25%। হ্যাঁ, তুমি তো আরো নিচে আসো, এখানে যেমন চারটার মধ্যে দুইটা হচ্ছে ফলস পজিটিভ, তাহলে ফলস পজিটিভ রেট কত? 50%। এখন বুঝতে পারছো যে কিভাবে রেটটা বার করবো, কয়টার মধ্যে কয়টা স্যার ট্রু পজিটিভের স্যার একটা একটু দেখাই দেন। ট্রু পজিটিভ। পজিটিভ ট্রু পজিটিভ যেমন ধরো এই পাঁচটার মধ্যে চারটা, তাহলে পাঁচটার মধ্যে চারটা হলে কত হয়? 80% না? এখানে পাঁচটার মধ্যে পাঁচটার মধ্যেই পাঁচটা, তার মানে এখানে 100%। তার মানে থ্রেশহোল্ড আমি 0.5 যখন থ্রেশহোল্ড, তখন আমার ট্রু পজিটিভ রেট হচ্ছে 80%। আরো যখন কমাচ্ছি থ্রেশহোল্ড, তখন আমার ট্রু পজিটিভ হয়ে গেছে 100%। এরপরে যখন আমি থ্রেশহোল্ড বাড়াতে থাকবো, কমাতে থাকবো আরো, তখন ফলস পজিটিভ বাড়তে থাকবে। এটা মনে হয় আরওসি কার্ভের, আমি যদি একটু ওখানে যাই এটা আরো ভালো মতো বোঝানো যাবে। আরওসি কার্ভ কোথায় ছিল? আরওসি কোথায়? ধরো আরওসি যখন একদম, ধরো এই যে থ্রেশহোল্ড যখন একদম অনেক উপরে আছে, থ্রেশহোল্ড ভ্যালু 1 ধরো, ধরলাম এই যে এগুলো হচ্ছে আমার পজিটিভ এক্সাম্পল নীলগুলো। তো এইটার নিচে যদি এই নীল এই পয়েন্টগুলো থাকে, তাহলে সবই কিন্তু, যেহেতু এই প্রবাবিলিটি কার্ভের নিচে আছে, সবই নেগেটিভ এক্সাম্পল মনে হবে আমার কাছে। তার মানে পজিটিভ গুলা সবগুলাই মিসক্লাসিফাই হবে, ট্রু পজিটিভ রেট থাকবেই না। কিন্তু আমি যখন এটাকে আরেকটু নিচে নামাবো,
ধরো আরো যখন একটু নিচে নামালাম কার্ভটাকে, তখন একটা দেখা গেল যে প্রবাবিলিটি কার্ভের উপরে আছে। আমরা জানি যে থ্রেশহোল্ডের উপরে থাকলে পজিটিভ আর থ্রেশহোল্ডের নিচে থাকলে নেগেটিভ। তাহলে একটা মাত্র পজিটিভ এক্সাম্পল, এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটার মধ্যে একটা ঠিক মতো ক্লাসিফাই হচ্ছে আর বাকিগুলো হচ্ছে না। তার মানে এখানে পাঁচটার মধ্যে যেহেতু একটা হচ্ছে, ট্রু পজিটিভ রেট হচ্ছে, তোমার 20%। আর এখানে কিন্তু সব যেহেতু এই থ্রেশহোল্ডের নিচের গুলো সবই নেগেটিভ, তাহলে এইটা এইটা এটা এটা চারটা নেগেটিভের মতোই দেখা যাচ্ছে। তার মানে এখানে আমার ফলস পজিটিভ মানে নেগেটিভ গুলাই কিন্তু ফলস পজিটিভ হয়, ফলস পজিটিভ হচ্ছে 0। যেটা আরো নিচে নামাই, ওরা আরেকটু নিচে নেমে গেছে, তখন আরো বেশি পজিটিভ, ট্রু পজিটিভ হচ্ছে। আর ফলস নেগেটিভ তখন একই, ফলস পজিটিভ তখন একই। যেমন এই দুটা হচ্ছে ফলস নেগেটিভ, যেহেতু এটা কার্ভের এটা নিচে আছে। এগুলো হচ্ছে ট্রু পজিটিভ, যেহেতু এটা থ্রেশহোল্ডের উপরে আছে। আর এই নীলটা, এটাও যদি ধরে নিই যে আমার থ্রেশহোল্ডের নিচে আছে, তাহলে এটাও ফলস নেগেটিভ, এটাও ফলস নেগেটিভ, এটাও ফলস নেগেটিভ। আমি যদি আরো নিচে নামাই, ধরো আরো একটু নিচে নামালাম, এখন তিনটা পজিটিভ আর এই দুটা কিন্তু এখনো নেগেটিভ। মানে এই কার্ভের নিচে সবগুলাই নেগেটিভ। হ্যাঁ, তাহলে যে তিনটা পজিটিভ পাচ্ছি আমরা ট্রু, আর দুইটা নেগেটিভ, যেহেতু এটা কার্ভের নিচে আছে, এই দুটা নেগেটিভ পাচ্ছি আমরা। আর চারটা লাল যেগুলো নেগেটিভ, সেগুলো যেহেতু এই কার্ভ এই দাগের নিচে আছে, আর চারটাই নেগেটিভই আছে, কোনোটাই মিসক্লাসিফাই হয়নি। তুমি যদি আরো নিচে নামায় দাও, ধরো এই কার্ভটা যদি এইখানে নাও, এইখানে নিলে কি হবে একটু দেখি এখানে এরকম কোনো কার্ভ আছে কিনা। যেমন যদি এইখানে নিলে দেখা যাচ্ছে যে এখানে আমার তিনটা পজিটিভ ঠিক মতো আছে, আর বাকি দুইটা যেহেতু কার্ভের নিচে নেগেটিভ মনে হচ্ছে। এই যে তিনটা পজিটিভ আর দুইটা নেগেটিভ মনে হচ্ছে। আর এইখানে দেখা যাচ্ছে এইটাকে এখন পজিটিভ মনে হচ্ছে, আর বাকি তিনটা নেগেটিভ। কার্ভের নিচে মানেই হচ্ছে নেগেটিভ, উপরে মানে হচ্ছে পজিটিভ। তার মানে এটা ফলস পজিটিভ হয়ে গেছে, একটা ফলস পজিটিভ আর এই তিনটা নেগেটিভ। যেহেতু চারটার মধ্যে একটা, তার মানে আমার ফলস পজিটিভ হচ্ছে 0.25। এভাবে আমরা যদি আরো নামাই, যেমন এইখানে যখন থাকবে, তখন আমার পাঁচটার মধ্যেই চারটা ঠিক মতো ক্লাসিফাই হচ্ছে, এটা নেগেটিভ। তার মানে থ্রেশহোল্ড যখন 0.5, তখন আমার ফলস পজিটিভ বের হচ্ছে, এই পাঁচটার মধ্যে চারটা ঠিক আছে, তার মানে 80%। আর নেগেটিভের মধ্যে একটা পজিটিভ মনে হচ্ছে আর বাকি তিনটাই নেগেটিভ, তার মানে একটা ফলস পজিটিভ আর বাকিগুলো নেগেটিভ। তাহলে চারটার মধ্যে যেহেতু একটা মিসক্লাসিফাই হচ্ছে, তাহলে ফলস পজিটিভ রেট হচ্ছে 0.25, এই চারটার মধ্যে একটা। ঠিক আছে, তো এইভাবে আমরা ক্যালকুলেট করে করে পয়েন্টগুলো বসাতে থাকবো আর কি। ক্যালকুলেট করে করে পয়েন্টগুলো বসাতে থাকলে আলটিমেটলি এইরকম পয়েন্টগুলো আসবে। এখানে যেটা বোঝা যাচ্ছে যে থ্রেশহোল্ড আমরা আস্তে আস্তে কমাচ্ছি, এটা হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু 1, তারপর আস্তে আস্তে কমাচ্ছি। কমালে কি হবে, কিছু কিছু আমার পজিটিভ এক্সাম্পল যেগুলোকে আগে নেগেটিভ মনে হতো, সেগুলো এখন পজিটিভ হচ্ছে। এইখানে এসে আমার দেখা যাচ্ছে যে চারটাই ঠিক মতো ক্লাসিফাই হয়েছে। তারপরে আমরা এরপরে আরো যখন কমাচ্ছি, তখন আমার কিছু ফলস পজিটিভ চলে আসছে, কিন্তু আমার পজিটিভ এক্সাম্পল আগের মতোই আছে। এইখানে আসার পর যখন আমি আবার থ্রেশহোল্ড কমাচ্ছি, তখন আরো কিছু পজিটিভ হচ্ছে, এবং এই পয়েন্টে আসার পর আমার সবগুলাই পজিটিভ হয়ে গেছে। আর আমি যত এদিকে যাব,
ততই ফলস পজিটিভ বাড়তে থাকবে, কিন্তু ট্রু পজিটিভ একই থাকবে। তার মানে সবগুলা পজিটিভ ট্রু হয়ে গেছে। এখন নেগেটিভ এক্সাম্পল গুলাই মিসক্লাসিফাই হচ্ছে যত নিচের দিকে আসবে। এই যে যত নিচের দিকে নামবা এগুলো তখন মিসক্লাসিফাই হবে। একসময় হবে কি, একদম যখন নিচে চলে যাবে এই সব নেগেটিভ এক্সাম্পল গুলাকে মনে হবে পজিটিভ। তার মানে তখন 100% ফলস পজিটিভ হবে। তার মানে আমি তখন এই পয়েন্টে পৌঁছে গেছি। তাহলে এই পয়েন্টটা হচ্ছে যখন সবগুলা নেগেটিভ এক্সাম্পলই মিসক্লাসিফাই হচ্ছে, কিন্তু সবগুলা পজিটিভ এক্সাম্পল ঠিক মতো ক্লাসিফাই হচ্ছে। তো এটা আরেকটু চিন্তা করো ঠান্ডা মাথা, জিনিসটা একটু কমপ্লিকেটেড। তো পুরো জিনিসটাই কিন্তু হচ্ছে আসলে এই থ্রেশহোল্ডটাকে আস্তে আস্তে আমরা নিচের দিকে নামাচ্ছি। তাতে আমাদের যেটা হচ্ছে যে ট্রু পজিটিভ আস্তে আস্তে বাড়তেছে, আর ফলস পজিটিভ আস্তে আস্তে বাড়বে। কি মোটামুটি বোঝা গেছে? হ্যালো, তোমরা কি আসো? জি স্যার। জি স্যার স্যার তার মানে বুঝতে স্যার পারছি স্যার। প্রত্যেকটা পয়েন্টই বসায় বসায় স্যার মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে। এই জন্য আমি এই যে তোমাদের যে এটা ছিল অ্যাসাইনমেন্টটা ছিল, আমি তো অনেকগুলা পয়েন্ট দিয়ে দিয়েছি আর কি। তবে জিনিসটা বুঝতে স্যার হবে আর কি, পরীক্ষা হলে স্যার একটু অ্যাসাইনমেন্টের স্যার সিএনএন এর ম্যাথটাকে স্যার ম্যাথটা একটু স্যার দেখাই দিতে পারবেন? জাস্ট ওভারভিউ স্যার। সিএনএর কোন ম্যাথ? স্যার অ্যাসাইনমেন্টে যেটা দেওয়া আছে 6 নাম্বার ম্যাথটা, মানে 6 নাম্বার প্রবলেমটা, ওই যে ম্যাট্রিক্সের। ওটা তো দেখালাম একটু আগে। মানে স্যার এখানের বেলায় স্যার আনসারটা মানে আমি কিভাবে আনসার অ্যাপ্রোচ করলাম, করবো আমি স্যার তাহলে ওই আমি অ্যাসাইনমেন্ট দিলাম কেন? আনসার না স্যার, মানে হচ্ছে কিভাবে অ্যাপ্রোচ করবো স্যার এটা একবার বলা যাবে? স্যার 6 নাম্বার স্যার। হ্যাঁ, একটু 201 একটু 3 100 ফিল্টার্স 5 into 5 into 3 উইচ স্টার্টস 2, তো বার করবা আউটপুট কি কত হয়। এবং আউটপুট আমি দিয়েও দিচ্ছি, এটা নিজেরা বার করা উচিত ছিল আর কি। ওই যে ফর্মুলা বসিয়ে বার করবো, এটা 201 মাইনাস 5 স্টার্ট কত আছে 2, তাই না? 201 মাইনাস 5 বাই 2 প্লাস 1 করলে মনে হয় এটা আছে 99। জি স্যার। তাহলে আউটপুট সাইজ হচ্ছে 99 into 99, আর কয়টা আউটপুট? 100টা ফিল্টার, 100। তাহলে আমার ইমেজটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? আমার কলাম কয়টা থাকবে? 99 into 99 গুণ করলে কত হয়? একটু গুণ করে দেখো তো কত হয়। স্যার 9801 9801 স্যার। 99 into 99 কত? 9801 9801 9801। আচ্ছা, তাহলে স্যার এতগুলো এটা রো কলাম এর সংখ্যা রাইট? হ্যাঁ, এটা এটা রো কলামের সংখ্যা। সংখ্যা। আচ্ছা আর রো এর সংখ্যা কয়টা হবে? স্যার 5 into 5 সংখ্যা into স্যার ওই যে 5 into ফিল্টারের 5 5 15 5 আর 5 হলো 15, 15 3 15 45। এটা 45 75, এটা কি স্যার সরি স্যার 5 5 25 3 75 স্যার। হ্যাঁ 75, হ্যাঁ। তাহলে কলাম থাকবে হচ্ছে আমার আহ 9801 9 into 99, মানে এতগুলো ব্লক, এবং একটা ব্লকের সাইজ কত? 5 into 5 into 3। এটা হচ্ছে আমার ইমেজ। জি স্যার। আর আর ফিল্টার কয়টা? ফিল্টার হচ্ছে 100টা। তাহলে আমার 100টা কলাম থাকবে, আর রো থাকবে কয়টা? 5 into 5 into 3। yes স্যার। ঠিক আছে, এইটাই তো, এই দুটো মাল্টিপ্লাই করলাম। তো আজকে ঠিক শেষ করি আমরা মনে হয় না? স্যার আরেকবার স্যার আরএনএনটা একটু বুঝে দেন স্যার, আরএনএন আরে আরে, কি বুঝাবো আবার? ও তোমার বন্ধুর কাছে বুঝে নিও, বা কালকে আমি 11টা থেকে থাকবো, আমার কাছে ফিজিক্যালি আসতে পারো। স্যার লাস্ট বার স্যার জাস্ট সিম্পল স্যার কোশ্চেন 9টা ক্যালকুলেশন একটু স্যার। বুঝাই দিতে পারবেন স্যার? কোশ্চেন 9 কি? ওটা ক্লাসে করাই দিয়েছি। গ্রেডিয়েন্ট বুস্ট। হ্যাঁ, গ্রেডিয়েন্ট বুস্ট তো ক্লাসে করাইছে, এক্সাম্পল দেওয়া আছে। স্যার আমি তো ওই এক্সাম্পল ক্লাসটা মিস দেখো, করছিলাম স্যার, এক্সাম্পল একটু মিস যদি করলে আমি কিছু জাস্ট করার নেই। ওভারভিউ একটু যদি দিতেন স্যার তাহলেই হতো। এখন এটা ওভারভিউ দেওয়া কঠিন আছে, তাহলে আমাকে এটা 1 ঘন্টা ক্লাস নিতে হবে।
স্যার এটা ইয়াতেই কি বলে ওই আপনার স্যার নোটের ম্যাথই একটু খালি আলাদা। ওটার ম্যাথটা ভালো মতো দেখো একটু, ঠিক আছে ফ্রেন্ডের কাছে হেল্প নাও, তাহলে পারবা, নাহলে কালকে সকাল 11টার দিকে আসো। ওকে স্যার ওকে স্যার জাস্ট আয়ারল্যান্ডের স্যার একটু স্যার 1 মিনিট কোনটা? ওভার স্যার আয়ারল্যান্ড জাস্ট হচ্ছে মানে ডে 2 ডে 3 এটা মানে মানে আনফোল্ডিংটা কেমন হচ্ছে ওটা? এটা তো একটু আগে দেখালাম। স্যার ওটা স্যার স্যার তখন আপনাকে বলছিলাম যে মানে স্যার একটু বুঝাই দিয়েছেন, তো ওরা বুঝতে না স্যার বেশিক্ষণ লাগবে না স্যার, একটু 2 মিনিট লাগবে স্যার, তো আনফোল্ডিংটা কেমন হচ্ছে ওটা বুঝতে পারবেন। কোশ্চেন গুলো বোঝাই ছিল। এই যে স্যার সিটি ফাইভ একটা দেখি। স্যার এখানে স্যার ডে 1 এরটা 0, তো ওটা আচ্ছা হচ্ছে স্যার ধরো ডে ডে 2 ওয়ানটা এরটা তো 1, এখানে 1 আছে, 1 দিলাম। 1 ইন্টু 1.8 কত হবে? 1.8। প্রথম যখন শুরু করবো তখন এখানে কোনো ফিডব্যাক নাই, ঠিক আছে? তাহলে 1.8 আর 0 সাথে যোগ করলে 1.8। ভ্যালুর আউটপুট কত হবে? 1.8। আর আউটপুট কত হবে? এই আউটপুটে যদি আমার দরকার নাই, 1.8 ইন্টু 1.1 প্লাস 0 যা হয় তাই, এই আউটপুট আমার এখন দরকার নেই। ফিডব্যাক কতটুকু আসতেছে? যে 1.8 যে ভ্যালুর আউটপুটটা পেলাম তার সাথে -0.5, তার মানে -0.9, এই তো? তাহলে -0.9 এখানে আসলো। আচ্ছা আসলো, ঠিক আছে, মনে রাখো এখানে -0.9। এখন নতুন এখানে কি দিচ্ছি? ডে 2 এর ইনপুট। তো ডে 2 এর ইনপুট কত আছে? 0.25। 0.25 ইন্টু 1.8, এটা কত হয়? 0.25 ইন্টু 1.8, এটা মনে হয় 0.45, তাই না? ইয়েস স্যার 0.45। হ্যাঁ, আর এখানে আসছিল -0.9, তাই না? ইয়েস স্যার। তাহলে তাদের কত হলো? -0.45 মানে, ঠিক আছে? এখানে হচ্ছে -0.9 আর এখানে হচ্ছে এই তোমার 0.45। হ্যাঁ, তাহলে -0.45 আসছে না এখানে? ইয়েস স্যার। এটা তো বেশি, এখানে মাইনাসটা বেশি, এখানে প্লাসটা কম, তাহলে মাইনাস। আর জানো রেলের আউটপুট মাইনাস হলে কি হয়? 0 হয়ে যায় না? ইয়েস স্যার। এটাই কিন্তু অনেকে ভুল করছে, মাইনাস হলে কিন্তু রেলের আউটপুটটা 0 হয়ে যায়। তাহলে 0 হলে 0 ইন্টু এইটা আউটপুট 0, আমার এই আউটপুটটাও দরকার নেই, আমার দরকার হচ্ছে এইটা। তো 0 যেহেতু রেলুর আউটপুট, তাহলে 0 ইন্টু এটা কত? 0 না? ইয়েস স্যার। তাহলে এখানে আসতেছে 0। ওকে, এখন আমার এদিক দিয়ে কোনটা আসবে? থার্ড ইনপুট কোনটা? ডে 3 হচ্ছে 0.5, তাহলে 0.5 ইন্টু 1.8, আর এখান থেকে আসতেছে 0, তাহলে 0.5 ইন্টু 1.8 হচ্ছে 0.9। 0.9 হলে রেলুর আউটপুট হচ্ছে 0.9, ওকে? আর এটা হচ্ছে এটার সাথে এটা গুণ করে এই আউটপুট, দরকার নাই। তো 0.9 ইন্টু 0.5 উইথ মাইনাস, তাহলে -0.45, ঠিক আছে? -0.45 এদিক দিয়ে আসলো। আর লাস্ট ডে ইনপুট কত? 0.75। 0.75 ইন্টু 1.8, আর এখানে -45। -0.45। ইয়েস স্যার। তাহলে যেটা আসবে সেটার থেকে রেডিওর আউটপুট যেহেতু পজিটিভ, ওইটাই আসবে আউটপুট। এটা 1 ইন্টু 1 করে যেটা হবে সেটা আমার আসবে, বুঝা গেছে? স্যার ইয়েস স্যার, স্যার বুঝতে পারছি স্যার। আর জাস্ট একটা কোশ্চেন স্যার, স্যার এখান রেলুর থেকে মানে আউটপুট কখন আসছে 0? 1.0125, তার মানে স্যার রেলুর ভ্যালু 1 হবে না? 1.0125, 0125। না যা হবে তাই, 1.01 পয়েন্ট, কেন রেলু মানে তো যা পজিটিভ যা আসবে তাই। না বেসিক্যালি রেলু মানে এখানে ফিডব্যাকের আগে ভ্যালুটা আসছে 1.0125, তাহলে রেলুর ভ্যালু আমরা 1 নিব না স্যার? না, 1.085 যা আসে তাই, রেলু কি কাপ আচ্ছা ডাউন করে না তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ওই জন্য রেলু হচ্ছে স্যার 0 হবে কখন? যখন যখন নেগেটিভ হবে তখন, আদারওয়াইজ যা নেগেটিভ। পাবা সেটাই। যদি ধরো 1.003 আসে, তাহলে 1.003 আউটপুট, ও আচ্ছা। কারণ আর এটা হচ্ছে যদি 45, নেগেটিভ এটা আসে হচ্ছে তখন 45 রেলু ডিগ্রি, 0 ঠিক হবে। আছে? হ্যাঁ ক্লিয়ার? স্যার। কিন্তু নেগেটিভ হলে খালি 0, আর ওকে স্যার। তারপরে যা পাবা ইনপুটে আউটপুটে তাই। কিন্তু মনে রাখতে হবে, রেলুর যদি ডিফারেন্সিয়েশন নাও, তাহলে পজিটিভ ইনপুট হলে ডিফারেন্সিয়েশনের ভ্যালু হচ্ছে 1, আর নেগেটিভ ইনপুট হলে ডিফারেন্সিয়েশনের ভ্যালু হচ্ছে 0। স্যার ওরকম কি স্যার দেওয়া থাকবে? হ্যাঁ, ওইটা তো কাজে লাগবে না, ওইটা যখন আমরা ইউজ করবো, যে নিউরাল নেটওয়ার্কের প্যারামিটার আপডেট করবো, তখন রেলুর ডিফারেন্সিয়েশন লাগে না?
জি স্যার, সো তখন হ্যাঁ মাইনাস ঠিক চলে আছে। আসে। হ্যাঁ যদি মাইনাস চলে আসে ডিফারেন্সিয়েশনের ভিতরে তাহলে জিরো হবে আউটপুট, ভ্যালুর আউট মানে ডিফারেন্সিয়েশনের আউটপুট। আর যদি পজিটিভ আসে ইনপুটটা মানে তখন ওটাই ভ্যালুর বসবে। ইনপুটটা, তাহলে তার ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 1। কি বুঝছো এটা? বুঝতে পারছি স্যার। Yes, sir. জি Yes, sir. ওকে, তাহলে আজকে শেষ করি। আরো যদি কারো প্রবলেম থাকে ওকে কাল স্যার। সকাল 11টার দিকে আসবে। স্যার থিওরিটিক্যাল কোশ্চেন কি আসবে এক্সামে? থাকতেই পারে। কোশ্চেন কি আসবে না আসবে এই উত্তর মানে এইটার কোনো উত্তর নাই। স্যার যদি ডেরিভেটিভ বের করতে হয় স্যার লসের কোন একটা ওয়েটের সাপেক্ষে, হ্যাঁ তাহলে কি স্যার আমাদের একটা একটা ইকুয়েশন ধরে ধরে বিল করে করে করাটা যেভাবে বেটার? যেভাবে করতে হয়, ব্যাকওয়ার্ড প্রোপাগেশনে যেভাবে করতে হয়। স্যার আউটপুট একটা আউটপুট পেলাম, তারপর সেকেন্ড আউটপুট পেলাম, মানে প্রত্যেকটা পর স্যার মানে লাস্ট যে আউটপুটটা পেয়েছি স্যার ওটার উপর কাজ করবো না? তুমি আগে এক্সপ্রেশন বার করবা তারপরে ভ্যালু বসাবে। ঠিক আছে, এক্সপ্রেশন বার করার পর ভ্যালু বসাবে, তার আগে না। ওকে স্যার ডে 1 থেকে স্যার ডে 2 তে গেলে তো স্যার একবার আনরোল, ডে 2 থেকে 3 তে